সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শিবসদি গৌর ভক্তবৃন্দ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আর এই ছয় গোসাই যবে যবে করুণা করিবে, ওই ব্রজের রাধা কৃষ্ণ সেবা অবশ্যই মিলিবে। আর এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গুরু কৃপাহি কেবল জয় জয় গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল। জয় নিতাই জয় গৌর। শুভ মালা কোথায়? এই সংসারের পিছনে যতই দাসত্ব করি না কেন, এই সংসার কখন আমাকে প্রভুত্বের স্থান দেবে না। এই সংসার আপনাকে ততদিন পর্যন্ত এই সংসারের চেয়ারে বসিয়ে রাখবে যতদিন পর্যন্ত আপনার দেবার মতন ক্ষমতা থাকবে। কিন্তু দেখুন, জগতের বুকে কত দেশের কত প্রধানমন্ত্রী কত মুখ্যমন্ত্রী এলো গেল, হয়তো 5 বছর 10 বছর 15 বছর এর থেকে বেশি কাল ধরে কিন্তু তার রাজ্য পরিচালনা করতে পারেন না। যে দেশে তিনি রাজা ছিলেন সেই চেয়ারটা যখন সরে যায়, তিনিও কিন্তু একজন সাধারণ মানুষের জায়গাতেই নেমে বসেন সুধীজন। কিন্তু এই জড় জগতের সমস্ত কিছুর থেকে যদি অপ্রাকৃত জগতের মধুময় কৃষ্ণ কথায় আমরা কর্ণপাত করি, শ্রী ভাগবতী স্পষ্ট বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার পাতায়ও বলেছেন, অর্জুন এই জগতের বুকে আমি যেমন নিত্য শাশ্বত পরব্রহ্ম ভগবান,
আত্মার যেমন করে ক্ষয় নাই, ধ্বংস নাই, মৃত্যু নাই, এর নাই তো শুরু নাই তো শেষ, এই আপনা থেকে সৃষ্টি হয় আবার আপনা থেকে লীন হয়। তবে অর্জুন, এই জগতে উপলব্ধিটা কেমন দেখুন। কিছু সময় আগে অনুষ্ঠানের শুরুতে হয়তো বিদ্যুৎ লোডশেডিং হয়েছিল, সব কিছুই পড়েছিল, কিন্তু কোনো যন্ত্রই কার্যকরী অবস্থায় ছিল না। যেই মাত্র বিদ্যুৎ এসেছে সেই মাত্র তার কার্যক্ষমতা শুরু হয়ে গেছে। তো শাস্ত্রকার সিদ্ধান্ত দিলেন, এই জড় জগতের বিদ্যুতে লোডশেডিং হলে পরে অপেক্ষায় থাকে মানুষ, যে আবারও বিদ্যুৎ আসবে, আবারও তার যন্ত্রগুলো সক্রিয় হবে। কিন্তু একবার চিন্তা করে দেখো, তোমার দেহের মধ্যে যে পরব্রহ্ম ভগবান বিদ্যুতের মতন থেকে তোমাকে শক্তি যোগিয়ে তোমাকে জীবিত রাখছে, যদি একবার তোমার দেহ ঘর থেকে গোবিন্দরূপী বিদ্যুৎ একবার চলে যায়, সেই বিদ্যুৎ কিন্তু জীবনে আর কোনোদিনই ফিরে আসবে না। তাই যত সময় গোবিন্দ তোমার দেহের মধ্যে বিদ্যুৎ রূপে রয়, তোমার দেহ যন্ত্রটাকে বাজিয়ে তুমি নিত্য ভক্ত সঙ্গে কৃষ্ণ গুণগান করে যেও। কেন, এই বিদ্যুৎ চলে গেলে পরে জীবনে আর কোনোদিনই তুমি ফিরে পাবে না। তাই সুধীজন, এই জগতের বুকে কৃষ্ণ ভজনে ভিন্ন আর কোনো সার্থকতা, আর কোনো গন্তব্য আমাদের জীবনে হতে পারে না। তাই দেখুন, বারংবার সেই শ্রীমদ্ ভগবদ গীতার কথা কেন বলছি। মোক্ষ যোগে ভগবান স্পষ্ট জগতের জীবকে বোঝালেন, হে জীব, তুমি যত যাহা কিছুই করো না কেন, সর্বশেষে অর্জুনকে স্পষ্টভাবে উপদেশ করলেন ভগবান, অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ লও। যখন যেদিন তুমি আমার পদে সমস্ত কিছুকে আত্মসমর্পণ করতে পারবে, সেদিন তোমার জীবনের ভার নিজের বহন করার চিন্তা করতে হবে না। যে দেয় আমার উপরে ভার, আমি করি তারে পার। যে আমাকে ভাবে মহান, আমিও তোকে করি জগতের বুকে শ্রেষ্ঠ। তাই মা, এই জগতের বুকে আমাদের একটি দেখুন কামনা, বললেন মেঘাচ্ছন্ন দিন নহে দুর্দিন, ভক্ত সঙ্গবিহীন যেদিন সেদিন জীবের জন্য দুর্দিন। আকাশে মেঘ করলে পরে দক্ষিণা বাতাসে হয়তো মেঘটা কেটে গিয়ে আবার হয়তো আলোর মুখ দেখতে পারবো। এই যে কতদিন যাব দেখুন কুয়াশা হচ্ছে, কিন্তু আমরা একটা সময় আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো এই প্রকৃতি আর ভালো হবে না, কিন্তু না, দেখুন ভগবান দেখলেন যে কয়দিন যাবৎ যে ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে, এতে আমার ভক্তের কষ্ট হচ্ছে। তাই ভগবান যখন বুঝলেন যে এখন দিলে পরে ভালো হবে, ঠিক তখনই তিনি দিলেন। আপনি আমি কত বলেছি হয়তো আর দেশকাল ভালো হবে না, আর হয়তো প্রকৃতি ভালো হবে না, না, সে তো আপনার আমার আজ্ঞায় চলে না। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কেন বললেন? ভগবান এত বড় ঊর্ধ্বের কথা কেন বললেন? তিনি গুরুর আসনটাও ভক্তের জন্য ছেড়ে দিলেন। একটি কারণ, জগতের বুকে আপনি তো তার জন্যই ত্যাগ করবেন যাকে আপনি হৃদয় থেকে ভালোবাসেন। আমরা যদি মনে করি যে শুধু আমরাই ভগবানকে ভালোবাসি, না, আমরা কতটুকুই বা ভালোবাসতে পারি, আমাদের কতটুকুই বা হৃদয়। একাদশ অধ্যায়ে গোবিন্দ অর্জুনকে বিশ্বরূপ দর্শন যখন করিয়েছিলেন, অর্জুন বারংবার ভয়ে আতঙ্কিত হয়ে গোবিন্দকে প্রণাম করে বললেন, গোবিন্দ, যে কৃষ্ণকে আমি সাধারণ বন্ধু হিসেবে জানতাম, কিন্তু আজকে জানতে পারলাম তুমি কৃষ্ণ আমার সাধারণ বন্ধু নয়। ও কৃষ্ণ, তুমি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কত কাঙালের বন্ধু, এই জগতে তুমি বিনে কোনো বন্ধু হতে পারে না, একমাত্র তুমিই পরম বন্ধু। কিন্তু আমি তোমাকে আমার রথের সারথি মনে করি বড় ভুল করেছি। আমি কত গান করেছি, কত কীর্তন করেছি, কিন্তু তোমার গুণকীর্তন কোনোদিনই করি নাই। তবে জানো বন্ধু, আজ আমার মনে হচ্ছে যদি জগতের বুকে কোনো গুণকীর্তন করতে হয়, তবে যেন সদা সর্বক্ষণ বোধনে কৃষ্ণ গুণকীর্তন হয়। যদি কারো প্রশংসা করতে হয়, কারো মহিমা বর্ণনা করতে হয়, তবে যেন পরম দয়াল বন্ধুর গুণকীর্তন করিতে হয়। তাই সুধীজন, সময় স্বল্পতার কারণে বেশি কিছু বলতে চাইলেও হয়তো বলা হয়ে ওঠে না। কিন্তু দেখুন, অর্জুন যে সুরের কথা বললেন, অর্জুন যে ভজনের কথা বললেন, আজকে সেই সুরে ছন্দে ভজনে
জগতের কত শত ভক্ত গোবিন্দকে প্রসন্নতা দান করেছেন। যেমন আমাদের শ্রী গুরুদেব 108 গোপীনাথ দাস ব্রহ্মচারী সমস্ত জায়গায় বলেন, জগতে যার সুর আছে তিনি তো গোবিন্দকে ডাকতে পারেন, আর যার সুর নেই সেই তো অসুর। গোবিন্দকে ডাকার মতন সুর আমার নেই। কিন্তু জানেন, একজন পরম ভক্ত ছিলেন, যিনি কিনা তার ভজনের মাধ্যমে তার সুরের মূর্ছনায় জগতের বুকে আমার পরম দয়াল গোবিন্দকে আনন্দ প্রদান করতেন। পুরীধামে আজকে এখনো দেখা যায় জগতের সমস্ত ভক্তগণ সে জগন্নাথের নামে পাগল হয়ে পুরীধামে জগন্নাথ দর্শনের জন্য ছোটে। কেউ কেউ উপস্থিত হতে পারে, আবার যার ভাগ্য খারাপ সে হয়তো অর্ধেক পথ থেকে ফিরে আসে। কেন জানেন? সকল পথে সকলকে গোবিন্দ নেয় না। গোবিন্দ উপযুক্ত না করে কখনো তার পদে টেনে নেয় না। জগতের বুকে পরীক্ষা ছাড়া যেমন উত্তীর্ণ হওয়া যায় না, ভগবানকে কতটুকু ভালোবাসি অতটুকু পরীক্ষা ভিন্ন ব্যতীত গোবিন্দ কখনো তার চরণে টেনে নেবেন না। দাদা একটু ধরো হালকা করে। তো দেখুন, আজকে নবদ্বীপে মহাপ্রভু এসেছেন। কেন? শুধু কি নবদ্বীপের ভক্তকে কৃষ্ণ নামে মাতোয়ারা করতে? না, যিনি সত্যযুগে ছিলেন হরি, তিনি ত্রেতায় হলেন রাম ধনুকধারী, দাপরে হলেন মুরলীধারী শ্রীকৃষ্ণ ভগবান। আর সেই হরিরাম আর সেই কৃষ্ণ একত্রিত তনু হয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসলেন এই নদীয়ার বুকে। কেন? মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে জগৎকে মাতোয়ারা করতে। যিনি স্বয়ং হরি, যিনি নিজেই জগন্নাথ, আজকে তিনি চলে গিয়েছিলেন পুরীধামে জগন্নাথ দর্শন করতে। মহাপ্রভু জগতের ভক্তগণকে জানালেন, আমি যেমন নিজে ভগবান হয়েও আমি নিজে কর্ম করে তোমাদেরকে শিখিয়েছি কেমন করে গোবিন্দ ভালোবাসতে হয়। যদি পারো আমার পথটাকে অবলম্বন করে তোমরা ভজনের পথে গিয়ে যাও। আমার শ্রদ্ধেয় দাদা যে কথাটা বললেন, ধর্ম শুধু মুখেই হয় না, কর্মের দ্বারা কিছু করে করে গোবিন্দের ভজন করতে হয়। পিছনে কথা হচ্ছে বাবা, সাবধান। কর্মটা কেমন? কর্মটা হচ্ছে এমন, আপনি যদি কাউকে সেবা প্রদান করেন, ওই সেবায় যখন কেউ সুখী হয়, খুশি হয়, দেখবেন তার সর্বস্ব উজাড় করে আপনাকে সব কিছু দিয়ে দেবে। আপনি সেবা ভিন্ন কখনো কারো ভালোবাসা অর্জন করতে পারবেন না। তুলসী কীর্তনে শুনেছেন না? এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী, নম নম। তুলসী রানীও গোবিন্দের কাছে চরণ সেবার অধিকার চাইলেন। কেন? তুলসী রানী বললেন, জগৎ লক্ষ্মী যখন তোমার চরণ সেবা করে, আমি তো তার সমান কোনোদিন হতে পারবো না। তবে মনি বড় সার, যে চরণ জগৎ লক্ষ্মী সেবা করে, যদি জীবনে আমার ভাগ্যে একদিন ওই চরণ দুখানা সেবা করার সুযোগ হতো, তবে আমার জীবন ধন্য হতো। গোবিন্দ, তুমি কৃপা করে তোমার চরণ সেবার জন্য একদিন সুযোগ আমায় দিও। তাই ভক্ত চাই ভগবানের কাছে সেবা। কেন? এই জগতের সেবার মাধ্যমেই গোবিন্দের সুখ, গোবিন্দের প্রেমটাকে উপলব্ধি করা যায়। তো এই পুরীধামে জগন্নাথের সেবার জন্য বাগানো থেকে যে ফুলগুলো চয়ন করা হতো, যে মালি ছিলেন, ওই মালি প্রত্যেক দিন গোবিন্দকে, জগন্নাথকে সেবা করার জন্য বাগানে সুন্দর সুন্দর ফুলগুলো তুলে নিয়ে জগন্নাথ দেবের সেবার জন্য দিয়ে দিতেন। বড্ড ছোটবেলা থেকেই গোবিন্দের ভক্ত, গোবিন্দ সেবা ভিন্ন কিছু বোঝে না। সে গোবিন্দের কাছে প্রার্থনা করতেন, ঠাকুর, জগতের বুকে যদি কোনো সন্তান তোমার আমাকে দিতে হয়, তবে তুমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান আমায় দিও। কেন জানো? যদি আমার দ্বারা জগতের বুকে তোমার সেবা না হয়, আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান জগতের বুকে রেখে যেতে পারি, যেন বিদায়কালে বলতে পারি, গোবিন্দ আমি চলে গেলাম, দুঃখ নাই, কিন্তু আমার হয়ে আমার সন্তান তোমার চরণে ফুল জল অর্পণ করবে। সত্যিকার ভক্ত বান্ধব
ইচ্ছা কল্পতরু আমার দয়ালু ভগবান কৃপা করে ওই মালিকে সুন্দর একটা ফুটফুটে কন্যা সন্তান দিয়েছেন। ছোটবেলা থেকে ওই মালিকে দেখতো যে আমার বাবা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কত যত্ন করে জগন্নাথ সেবার জন্য ফুল চয়ন করে গোবিন্দকে নিবেদন করে দেয়। তো ছোটবেলা দেখে দেখে ওই কন্যাটা যখন একটু বড় হয়েছে তো প্রত্যেকদিন বাবার সঙ্গে সাহায্য করে। গীতার পাতায় গোবিন্দ বলেছেন, অর্জুন আমার কোনো কর্ম নাই, আমার কোনো প্রাপ্যতাও নাই, আমি তারপরেও কর্ম করি। কেন জানো? জগৎ পিতা যদি কর্ম না করে তবে সন্তানগুলো তো কর্মঠ হবে না। আমার কোনো প্রয়োজন নেই, তারপরেও কেন করি জানো? যেন আমায় দেখে দেখে আমার জগতের ভক্তগণ শেখে। গোবিন্দ শেখাচ্ছেন ভক্তকে। তাই সেই মালির কন্যাটি ছোটবেলা থেকে যখন ওই দৃশ্য লক্ষ্য করে আর মনে মনে চিন্তা করে, আমার বাবা তো এত করে জগন্নাথকে ভালোবাসে, আমি জগন্নাথকে এমন করে সেবা দিতে পারবো কিনা জানি না। গোবিন্দ প্রদত্ত কণ্ঠ দিয়েছিলেন সেই মালির কন্যাকে, এত সুন্দর মিষ্ট কণ্ঠ যে কণ্ঠে ভজন হলে পরে ওই ফুলগুলো যেন আরো সুন্দর করে ফুটে উঠত। এত সুন্দর কণ্ঠ ছিল, পাখিরা তার কলরব বন্ধ করে দিয়ে ওই মালির কন্যার বদন থেকে ভজন আস্বাদন করতেন। দেখবেন একই কথা একই গান এক একজন করে, কিন্তু সকলের গানে সকলের কথাই কিন্তু আমি সমান প্রেম অনুভব করতে পারি না। এগুলো ঈশ্বর প্রদত্ত বস্তু, এগুলো গোবিন্দের কৃপা দৃষ্টি সম্পূর্ণ না হলে পরে কখনো কেউ চেষ্টা করেও পারে না। তাই সেই মালির কন্যাটি কি করতো জানেন? ওই বাগানে বসে বসে গোবিন্দের জন্য ফুল তুলতেন আর সুন্দর করে গীত গোবিন্দ থেকে ওই জগন্নাথ দেবকে শোনাবার জন্য মধুর কণ্ঠে মধুর ভজন করতেন। ওই ভজন শুনে ভ্রমরা মধুর চাঁদ থেকে উড়ে উড়ে এসে একজন আরেকজনকে বলতেন, ও ভাই সারা জীবন তো শুধু মধু সংগ্রহ করে গেলাম, কিন্তু একদিন আমাদের সঞ্চিত মধু হয়তো গোবিন্দ সেবায় লাগলো না। ওরে দেখে যা, আজকে মানব জন্ম লাভ করে ওই মালির কন্যা ওর অধর থেকে কত মধু আমার গোবিন্দের চরণে ঢেলে দিচ্ছে। প্রতি ফোঁটা মধু আস্বাদন করার জন্য স্বয়ং ওই কুণ্ঠের ভগবান দাঁড়িয়ে থাকে মস্তকের উপরে, মন প্রাণ ভরে ওই গোবিন্দের ভজনে শোনে গীত গোবিন্দের, মন ভরে প্রাণ ভরে গোবিন্দের নাম করছে। ছোট মেয়েটি এতটাই জগন্নাথকে ভালোবাসে, ওই ফুল তোলে গীত গোবিন্দ করে আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, জগন্নাথ তুমি তো জগতের না, এই জগতের বুকে আমার পিতা ছাড়া আর কেউ নাই, কিন্তু আমার পিতা বলেছে এই পিতা সেই পিতা নয়, সেই পিতার কাছে যেতে হলে পরে কৃষ্ণ ভজন ভিন্ন জগতের পিতাকে কখনো পাওয়া সম্ভব নয়। ও জগন্নাথ আমি তোমার কাছে মিনতি করি, যেদিন আমার জীবন বেলা নিভে যাবে, যেদিন আর আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমি অনাথ হয়ে পড়ে থাকবো, সেদিন যেন তুমি জগন্নাথ হয়ে আমার হৃদয় দুয়ারে সময় দর্শন দিও। ছোট মেয়েটি চোখের জলে ভাষার গোবিন্দের কাছে প্রার্থনা জানায় যে ঠাকুর শুধু এই জন্মে নয়, যেন জন্মে জন্মে তোমার চরণে সেবার ফুল চয়ন করতে পারি। এক পাশ থেকে মহাজনগণ দাঁড়িয়ে বলেছিল, রে এই জগতে গোবিন্দ ভজনের জন্য যার এত ব্যাকুলতা, তোরা কি শুনিস? রূপ সনাতন ভজন করেছে, কত রৌদ্রের প্রখরতা তাদেরকে কত যন্ত্রণা দিয়েছে, কিন্তু রৌদ্রের প্রখরতা থেকে মুক্তি দেবার জন্য স্বয়ং শ্রীমতী রাধারানী তার আঁচলখানি ওই রূপের মস্তকের উপরে টানিয়ে ধরেছিল। এই জগতে যারা গোবিন্দ ভজন করে তাদের কোনো ভয় নাই। গোবিন্দ বললেন, তোদের কাছে কেউ না থাকলেও আমি যাবার আগে আমার শ্রীমতী রাধারানী তোদের কাছে পৌঁছে যাবে।
মধুর কীর্তন করছে। পুরীধামে জগন্নাথের সেবায় যখন জগন্নাথকে সেবা দিচ্ছে, কত সুন্দর সুন্দর নানা উপচারে জগন্নাথের সেবা হচ্ছে। হঠাৎ করে সেবায় দেখতে পায় পুরীধামের যে স্বয়ং সাক্ষাৎ জগন্নাথ যাকে সেবা করা হয়, যখন ওই নতুন বসনকে পরিধান করাতে গিয়েছেন, সেবায় দেখতে পায় এ কি, আমার জগন্নাথের পোশাকটা এমন করে ছিঁড়ে গেল কেমন করে। দেখবেন যদি কেউ কোনো কিছুকে টান দিয়ে ছেড়ে, সেই ছেঁড়াটাকে বোঝা যায়। যদি কোনো ব্লেড বা কাস্তে দিয়ে কাটে, সেটাও বোঝা যায়। যদি আগুনে কোনো কিছু পড়ে যায়, সেটাও কিন্তু বোঝা যায়। সেবাইতে ভালো করে লক্ষ্য করে দেখতে পায় জগন্নাথের পোশাকটা যে ছিঁড়েছে, এই ছেঁড়ার লক্ষণটা কিছুটা কাঁটাযুক্ত গাছে বেঁধে ছেঁড়ার মতন। প্রথম দিন কিছু বললেন, দেখি আগামীকাল কি হয়। সেবাইত আবার যখন দ্বিতীয় দিন জগন্নাথের পোশাককে পরিবর্তন করতে যাচ্ছেন, দেখতে পাই ঠিক একই অবস্থা। সেবাইত জগন্নাথের কাছে হাত জোড় করে দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু, তবে আমার কি তোমার সেবায় কোনো অপরাধ হচ্ছে? আমি কি তোমায় সঠিকভাবে সেবা দিতে পারছি না? এমন দৃশ্য, এমন লীলা তুমি কেন করছো আমি যে বুঝতে পারছি না জগন্নাথ। ও প্রভু, তবে আমি কি তোমার চরণে অপরাধ করেছি? তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এই কথা বলে যখন দেখতে পায় নিত্যদিন ওই অবস্থা হয়, সেবায় দৌড়ে গিয়ে সেই পুরীধামের রাজামশাইয়ের কাছে বলেছে, রাজামশাই, আমার মনে হয় কি জানিস, আমি যে জগন্নাথকে সেবা দিই, আমি যেন কখনো কেমন করে যেন আমি অপরাধ করে ফেলেছি। তাই হয়তো আমার সঠিকভাবে গোবিন্দ সেবা, জগন্নাথের সেবা হচ্ছে না। প্রত্যেক দিন যখন প্রত্যেক দিন যখন আমি জগন্নাথের পোশাককে পরিবর্তন করতে যাই, দেখতে পাই আমার ওই জগন্নাথের অঙ্গের সমস্ত পোশাক ছিঁড়ে গেছে। রাজামশাই অবাক হয়ে গেলেন। মন্দিরের মধ্যে তো এমন হওয়ার কথা নেই, কেন জগন্নাথকে প্রত্যেক দিন শুদ্ধ বস্ত্র পরিধান করানো হয়, ওখানে তো আর কিছু যেতে পারি না। রাজামশাই চিন্তা করে বললেন, শোনো, তুমি কি বললে? জগন্নাথের পোশাকটা যে ছিঁড়ে যায়, ওই ছেঁড়ার লক্ষণটা কেমন? বললেন, রাজামশাই, আমার মনে হয় কি জানেন, কোনো কাঁটাযুক্ত গাছে লেগে কাপড় ছিঁড়লে পড়ে যেমনটা হয়, আমার জগন্নাথের পোশাকটা মনে হয় যেন কোনো কাঁটা বাগানে বিঁধে গিয়ে ছিঁড়ে গিয়েছে। আর এমন দৃশ্য প্রত্যেক দিন আমি দেখতে পাই। রাজামশাই বললেন, শোনো সেবাই, তুমি ভার প্রতি কৃপা হয়, আমার গোবিন্দ যেমন নিত্য শাশ্বত সনাতন। এই জগতে যারা গোবিন্দের ভজন করে, যারা গোবিন্দের ভক্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জগতে কৃষ্ণের যেমন ধ্বংস নাই, এই জগতে যারা কৃষ্ণ ভালোবাসে, এক একজন কৃষ্ণ ভক্তর তেমন জগতে ধ্বংস নাই, তার কোনো দিনের শেষ নাই, তিনিও চির অমর হয়ে জগতের বুকে থাকেন। একবার মূর্ধনি করেন মা, একবার। তাই দেখুন, ধর্ম করি যত কর্মের সিংহ পুরুষ যিনি, সর্বপ্রথম সনাতন ধর্মকে প্রচার করার জন্য আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন যিনি, স্বামী বিবেকানন্দ বলেছেন তার উপদেশে, ও জগতের জীব, এই জগতের বুকে তোমরা যত কোটি টাকা পয়সা খরচ করে মঠ মন্দির তৈরি করো না কেন, তুমি যতই মঠ মন্দির কপাল খুঁড়ে মারো না কেন, কখনো কোনো দিন তোমার গড়া মন্দিরে কখনো গোবিন্দকে পাবে না গো। তুমি যত মার্বেলে পাথর দিয়ে তুমি মন্দির তৈরি করো, যতই তুমি কপাল খুঁড়ে মারো, কৃষ্ণ কখনো তুমি পাবে না। কেন জানো?
আমার গোবিন্দ কখনো পরতন্ত্র নয়, তিনি কখনো কারো উপর নির্ভর করে না, তিনি যে স্বতন্ত্র। তিনি কেন তোমার তৈরি করা মন্দিরে থাকবে বলো তো? একবার তুমি ভালো করে দেখো, এই জগতের এক একটা মন্দিরে এক এক দেবতা থাকে, আর আমার গোবিন্দ দেহরূপে যে মন্দির করেছে, এই মন্দিরে যে 18টা দেবতার ঘর নয়। যে জানতে পারে অচৈতন্য দূর হয়ে গিয়ে চৈতন্যর বাজারে যায়। এই দেহ ঘরের মধ্যে রয় কত কোটি সহস্র মন্দির, কিন্তু জীবনে কোনোদিন দেহ ঘরে খুঁজে গোবিন্দকে তালাশ করি নাই। বড্ড ভুল হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেল। তাই মহাপ্রভু বলেছিলেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু তুমি ভিন্ন যে আমার বান্ধব না। এই জগতে যদি কোনো পরম দয়াল পরম বান্ধব থাকে, একমাত্র প্রত্যেকের জীবনে প্রত্যেকের শ্রী গুরুদেব, ভিন্ন জগতে আর কোনো বান্ধব নাই। গুরু কি ধন চিনলি না মন, তাই তো জীবন তোর বিফলে গেল। গুরুদেবকে যে বা যারা সাধারণ মানুষ বলেই মনে করি, এই জন্মে কেন কোটি কল্পকাল জন্ম পেল কোনোদিন কৃষ্ণ ধন মিলবে না। যে গৌর তার নিজের বদনে বললেন, আমি সাক্ষাৎ নই, আমি গুরু রূপে তোর জীবনে গিয়েছিলাম, কিন্তু চিনতে পারিস নাই। জীবনে কোনো ভজন হলো না, ভজন হলো সারাই আমার, সাধন হলো সারে নাম। গুরুর চরণ ধরে পড়ে থাকতে পারলে হয়তো জীবনে কিছু লাভ করতে পারতাম, কিন্তু দেখো না, জীবনে কত কর্ম করলাম, কত কিছু করলাম, আমার দ্বারা কখনো গুরু ভজন হয়। গুরুকে আমি সন্তুষ্ট করতে পারি নাই, সংসারের কাজে মেতে থাকি। তাই কোন দিন আমার সংসারের এই যাতনা দূর হবে জানি না, কোন দিন আমার এই মায়ার বন্ধন ঘুচে যাবে জানি না। শুধু এতটুকুই জানি, যতদিন আমার গুরু কৃপায় গুরুদেবে নিজের হস্ত আমার এই মায়ার বন্ধনটাকে কেটে না দেবে, ততদিন পর্যন্ত আমি কৃষ্ণ পেয়েও কৃষ্ণ চিনতে পারবো না। কোনদিনও আমি গোবিন্দকে বুঝতে পারবো না, যদি গুরু কৃপা না হয়, যদি গুরু করুণা, গুরু অযাচিত কৃপা না হয়। গুরুদেব, জগতের বুকে সবাই আমাকে অধম বলে ফেলে থেকে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু বলো, তুমি যদি তোমার চরণ থেকে আমায় ফেলে দাও, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার যে দাঁড়াবার মতন কোনো জায়গা নেই। গুরুদেব, জগতে সবার তো সব কিছু আছে, কিন্তু তুমি একবারই কাঙালের দিকে তাকিয়ে দেখো। জগতে হয়তো আমার মতন কত শত শিষ্য তোমার আছে, কিন্তু জানো গুরুদেব, এই জগতে তুমি গুরু ভিন্ন, আমার যে আর কেউ নেই। তাই জগতের বুকে সবাই আমাকে ফেলে দেখে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যেন আমায় কোনোদিনই ফেলে দিও না। সেদিন যে আমার দাঁড়াবার মতন কোনো জায়গা থাকবে না। ছোট মেয়েটি গোবিন্দের কাছে দু চোখের জল দিয়ে ডাকছে, জগন্নাথ মনে মনে বলছে, ওরে এই জগতের বুকে সেবাই যত 56 ব্যঞ্জনে আমার ভোগ দিকে না কেন, আমার যে কোনো ব্যঞ্জনের প্রতি দৃষ্টি নেই রে। কেন জানিস? এই জগতের বুকে আমি যে ভক্তের ভক্তি চোখের জলকে বড্ড ভালোবাসি। বলো বলো, আমি যে 56 ব্যঞ্জনের লোভী নই। কেন জানিস? দুর্যোধন যেদিন ওর পক্ষপাতিত্ব করবার জন্য 56 ব্যঞ্জনের লোভ আমাকে দেখিয়েছিল, আমি ঢেকর দিয়েছিলাম, বলেছিলাম, দুর্যোধন আমার পেট ভরে গেছে, আমার ক্ষুধা নাই। কিন্তু জানো তোমরা ভক্তগণ,
আমি সেই মাত্র কাঙাল বিদুরের ঘরে গিয়েছিলাম। আমি বিদুরানীর কাছে বলেছিলাম, মামা তোর ঘরে কি আছে, শীঘ্র করে আমায় সেবা দে। সেদিন বিদুরানীর ঘরে কিছু ছিল না। গোবিন্দের মন্দিরে রাখা গোবিন্দ সেবা দেওয়ার জন্য দুটি আধা পচে যাওয়া কলা ছিল। বিদুরানী বারংবার আনতে গিয়ে থমকে যায়, বারে বারে চিন্তা করে, জগতে যাকে রাজভোগ দিয়ে ভক্তগণ ডাকছে, সে কি আমার এই কলা সেবা করবে? তোমায় দেবার মতো কিছু নাই গো। কি বা আছে? প্রভু তোমায় দেওয়ার মতো কি বা আছে? তোমায় দেবার মতো আমার কি বা আছে? প্রভু তোমায় দেওয়ার মতো আছে? বলো বলো তোমায় দেবার মতো আমার কি বা আছে? ও তুমি আমায় যা দিয়েছ প্রভু তোমায় আমি তাই দিব। বাবা বলো বলো প্রভু তোমায় দেবার মতো ওই আমার কি বা আছে? তুমি যদি তাই বলো, হরি বল, হরি বল। আমি তোমায় তাহা দেব। বলো বলো তোমায় দেবার মতোই আমার কি বা আছে? ও প্রভু এই ভবে আমার মতো কাঙাল নাই গো। ভবে আমার মতো হরি বল। কাঙাল নাই গো। প্রভু আমার মতো দুঃখী নাই গো। প্রভু আমার মতো দুঃখী নাই গো। ওই আমার কি বা আছে আর তোমায় কি বা দিব? বাবা প্রভু আমার মতো দুঃখী নাই গো। ওরে আমার কি বা আছে? গোবিন্দ। ওই চরণে কি বা দেব? গোবিন্দ তোমায় দেবার মতোই আমার কিছু নাই রে। ঠাকুর, তোমাকে দেবার মতন কিছু নাই। রাজা মশাইয়ের কথা শুনে সেবাইটি ভালো করে লক্ষ্য করছে। যে বাগানের মালিকের কথা বলেছিলেন, সেই মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, ভাই এই মালিককে এই বাগানটাকে পরিচর্যা কে করে? বলেছে, কেন আমি? তোমার কি আছে ঘরে? বলেছে, আমার একটি মাত্র কন্যা আছে। সে কি করে গো? আমার কন্যা আর কিছু করে না। কি করে জানো? প্রত্যেক দিন ওই বাগানে যখন যায়, ও মন প্রাণকে খুলে দিয়ে গীত গোবিন্দ কীর্তন করে আমার গোবিন্দকে শোনায়। যা দ্বিতীয় দিন দেখতে পায়, সেবাইতে লক্ষ্য করে দেখতে পায়, যখন ওই ভোগ লেগেছে মন্দিরে, গর্ভ মন্দির থেকে হঠাৎ করে সাক্ষাৎ জগন্নাথ যেন তাড়াহুড়া করে পবনের বেগে সমস্ত পোশাককে উড়িয়ে দিয়ে ওই বাগানের দিকে রওনা করেছে। বাগানের দিকে রওনা করেছে আমার জগন্নাথ। একই জগন্নাথ, তুমি সেবা বাদ রেখে তুমি কেন অমন করে পাগলের মতন ওই বাগানের দিকে ছুটে যাচ্ছ? পিছনে পিছনে গিয়ে দেখতে পায় মন্দিরকে পরিত্যাগ করে সাক্ষাৎ জগন্নাথ সেই মালির যে কন্যাটি গীত গোবিন্দ গাইত মধুর সুরে, চোখ দুটোকে বন্ধ করে যখন ওই মালির কন্যা গীত গোবিন্দ গায়, সম্মুখে গিয়ে আমার জগন্নাথ দাঁড়ায়। সেবাই তো মনে মনে চিন্তা করে, গোবিন্দ এত ছোট একটি কন্যা, যার মধুর কণ্ঠের ধ্বনিতে তুমি মন্দির পরিত্যাগ করে ওর কাছে আসো,
তবে আজকে আমার নিজের কাছে সত্যি অপরাধী মনে হচ্ছে। আমি তোমার সেবাই হতে পারি, কিন্তু আমি এখনো পর্যন্ত তোমার চরণে সেবার উপযুক্ত হতে পারি না। ও জগন্নাথ, আমি তোমার চরণে সেবার উপযুক্ত হতে পারি নাই বলে তুমি প্রসাদকে ফেলে দিয়ে তুমি ভক্তের কর্ণের কাছে তুমি ভজন শুনতে এসেছো। তবে কি করব জানো, গোবিন্দ ভজনে আমার যত ব্যর্থতা, যাদের জন্য গোবিন্দ ছুটে আসে, আমি আজ থেকে গোবিন্দের কাছে নয়, আমি গোবিন্দের কাছে নয়, যাদের জন্য গোবিন্দ ছুটে আমি সেই ভক্তের পিছনে ছুটব। আমি বৈষ্ণবের চরণ ধরে পড়ে থাকবো, আর চরণ ধরে পড়ে থেকে বলবো, হে বৈষ্ণবজন, যতটুকু ভক্তি হলে পরে গোবিন্দকে নিজের করা যায়, তোমরা নিজে গুণে কৃপা করে আমায় সেই ভক্তিটুকু ভিক্ষা দাও। কেন জানো, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো, তুমি দিয়ে পদ ছায়া শুধু হয়ে আমারে তোমার চরণ ধরি। রাজা মশাইয়ের কাছে গিয়ে বলেছেন, রাজা মশাই, জগন্নাথের পোশাকটা কেমন করে ছিঁড়ে যায় জানেন? ওই বাগানের মালির যে কন্যা প্রতিনিয়ত মধুর কণ্ঠে গীত গোবিন্দ করে, ওই গোবিন্দ ভজন শুনবার জন্য প্রত্যেক দিন এমন তাড়াহুড়া করে জগন্নাথ বের হয়, জগন্নাথের পোশাক কাটার আঘাতে ছিঁড়ে গিয়ে ওই ছেঁড়া পোশাকটায় পরে দাঁড়িয়ে থাকে আমার জগন্নাথ। রাজা মশাই বললেন, শোনো, যার ভজন শোনার জন্য জগন্নাথ মন্দির পরিত্যাগ করে, তবে আমরা কেন এখনো পর্যন্ত ঘরে আছি? চলো না, যে ভক্ত গোবিন্দকে এতটা ভালোবাসে, যার জন্য গোবিন্দের অঙ্গের পোশাক ছিঁড়ে যায়, চলো আমরা সংসার মায়াকে ছিঁড়ে দিয়ে ওই মায়ের চরণ ধরে পড়ে থাকি আর বলি, বাবা তুই কৃপা করে আমাকে আশীর্বাদ কর, যেন কোনো না কোনো জন্মে গোবিন্দ করিব। আজকে রাজা মশাই সহ জগন্নাথের সেবায়িত সহ সমস্ত ভক্তগণ আজকে দলে দলে কলে কলে ওই মালির কন্যার কাছে ছুটছে। কেন? তারা বুঝতে পেরেছে এখানে এমন একজন ভক্ত আছে, যে ভক্ত ডাকলে পরে জগতের সকল ভক্তের গোবিন্দ কৃপা হবে। তাই তো দেখুন, পরম দয়াল শ্রী গুরুদেব গোপীনাথ দাস ব্রহ্মচারী আজকে সেই ভক্তের বাজার মিলিয়েছে। কেন? বাবা একটা কথা সব সময় বলেন, কতটা দৈন্যতা নিয়ে, যে আমার ডাক গোবিন্দ না শুনলো এই জগতে এমন এমন ভক্ত আছে যাদের ডাক কোনোদিন গোবিন্দ না শুনে পারবেন না। তাই তো আজকে বাবা দেখুন গোপী সভার আয়োজনের মাধ্যমে জগতের সমস্ত ভক্তকে একত্রিত করে সমস্যায় গোবিন্দকে ডেকে এই জগতের দুর্দিন দূর করার জন্য আজকে গোপী সভার আয়োজন করলেন। তাই কি করেছে জানো? ভক্তগণে গিয়ে মালি ওই কাছে গিয়ে বলেছে, ভাই তোমার কন্যা কোথায়? বলেছে আমার কন্যা গোবিন্দের মন্দির অবস্থান করছে। বলেছে তাকে ডাকো। ভয় পেয়ে গেছে। কেন রাজামশাই আসলেন? বলছে তুমি ভয় পেও না। কেন জানো? তুমি যে তোমার ঘরে কত বড় মূল্যবান রত্ন রেখেছে তুমি ভাই নিজেও জানো না। এই জন্য বলে, যদি সংসারে সন্তান জন্ম দিতে হয় গোবিন্দ, তবে যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান আমার হয়। এই অমূল্য রত্নের যে কত মূল্য তা কখনো কোনোদিন ভক্ত শূন্য পিতামাতা বুঝতে পারবে না। যার ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান রয় একমাত্র সেই বুঝতে পারে সন্তানের বদন থেকে মা ডাক শোনা বড় মধুর। যদি ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত সন্তানের বদন থেকে বাবা মা ডাক শোনা যে কত মধুর, এই জগতে সে ছাড়া কেউ বোঝে না। তাই বিজয় বাবু বলেছিলেন, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হয়ে হব সূচি, আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয়। আজকে সমস্ত ভক্তগণ এই কন্যার কাছে গিয়ে বলেছে, মারে জগতের সবাই দেখে তোর বয়স অল্প, তুই ছোট, কিন্তু আমার মনে হয় কি জানিস, তুই যে কত কত জন্মের কত স্বীকৃতি অর্জন করে এই জন্মে এসেছিস মা, তোর চরণে আমি কিছুই হতে পারি নাই।
তাই ওমা একটা প্রার্থনা জানাই, সকলকে আশীর্বাদ করিস। তোর সুরে তোর কণ্ঠে যেমন জগন্নাথ তোর জীবন দুয়ারে দাঁড়ায়, যদি আমরাও কোনোদিন গোবিন্দকে জগন্নাথকে ডাকি, যেন তোর আশীর্বাদেও যেন গোবিন্দ কৃপা হয়। তাই কি করবি জানিস মা, তোর কাছে কিছু চাই না, আজকে সমস্ত ভক্তের হয়ে তোর চরণে এই প্রার্থনা জানাই। তোমার ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না হে, ভক্তের চরণ ছাড়াই আমার করো তোমার ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না হে, তোমার ভক্তের চরণ ছাড়া হরি বল হরি বল আমায় করো না হে। শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নিতাই নয়, গৌর হরি বল। ও প্রতি জন্মে জন্মে তোমার ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না হে, শুধু এ জন্মে নিতাই গৌর হরি বল হরি বল। প্রতি জন্মে জন্মে প্রতি জন্মে জন্মে গোবিন্দ তোমার চরণ ছাড়া আমায় করো না হে। গোবিন্দ তোমার ওই চরণে ওরে আমি বড় অপরাধী, তোমার ওই চরণে আমি বড় অপরাধী। ঠাকুর তোমার ওই চরণে হাহা ওই আমি অপরাধী, না জানি ওই চরণে কত হরিবল হরিবল আমি অপরাধী। যেন ওই চরণে ওরে আমার থাকে মতি, গৌর হরি বল। তোমার ওই চরণে ও প্রভু আমি বড় অপরাধী, ওরে তোমার ওই চরণে জয় জয় রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে আমার থাকে মতি, না জানি ওই চরণে কত আমি ভক্তগণ পরম ভক্তের পরশ পেয়ে কৃপা লাভ করে আজকে গোবিন্দ কৃপা পেয়ে গেল। সকলে মিলে একবার হরি 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 বল হরি হরি বল হরি বল। নিতাই গৌর সীতারাম একবার হরি বল হরি বল। সাধু গুরু বৈষ্ণব আনন্দে একবার হরি বল। গুরুদেব আনন্দে একবার হরি বল। শ্রী শ্রী গোপী আনন্দে একবার হরি বল হরি বল। জগতের সাধু গুরু বৈষ্ণব আনন্দে একবার হরি বল। জয় রাধে জয় রাধে। হরি বল। একটু দাঁড়ান। হরি হরি বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল নিতাই গৌর হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে। শ্রীল গুরু মহারাজের শুভ আগমন কি, শ্রীল গুরু মহারাজের শুভ আগমন কি, শ্রীল গুরু মহারাজের শুভ আগমন কি, নিতাই গৌর হরি জয় নিতাই। হারমোনিয়াম একটু লোটা করো, হারমোনিয়াম একটু ফোনেছে জুরি কার কাছে। জয় জয় পরম দয়া হরি হরি বলরাম ও হরি বল হরি বল মনানো হরি বল ছেড়ে দাও। সুমন পাশে যাও। জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः।
চরাচরম চরাচর তদমধুষিত জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রী চরণে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপা জয় জয়। কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল বন্দে গুরুনিশ ভক্তনিশ বিশরত অবতারকং প্রকাশনাচ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকম। জয় জয় গৌর শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি। গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সাদিত গৌরদায় পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তামানদ। জয় জয় গৌর শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি। গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগত পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দুলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল হে হরি লাল জয় যশোদা গোলাম। তপ্ত পঞ্চম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। मेरो राधा रमन गिरिधारी गिरिधारी सम बनवारी। मेरो राधा रमन गिरिधारी राधे राधे गिरिधारी श्याम बनवारी। गिरिधारी सम बनवारी। गिरिधारी श्याम बनवारी।
গোবিন্দ मेरो হে গোপাল मेरो হে गोविंद मेरो हे गोपाल मेरो हे शिवा के बिहारी नंदलाल मेरो हे श्री के बिहारी नंदलाल मेरो हे नमो महामदन्नाय कृष्ण प्रेम प्रदायते हृदय कृष्णाय कृष्ण चैतन्य नामे गौर कृष्ण बोली के जाए बोली के जाए रे हरि नाम निये मुखे के जाए रे बोली के जाए रे होई नवनिए मुखे के जाए रे वंशो कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो ॐ ब्रह्मणे गणेभ्यो नमः। वैष्णवगणेभ्यो नमः। पितृगणेभ्यो नमः। मातृगणेभ्यो नमः। श्रीगणेभ्यो नमः। सज्जनगणेभ्यो नमः। सर्वश्रुत वैष्णवेभ्यो আমি করি নমস্কার কৃপা করি চরণ ধুলি শিরে দান সভে गुरु केवल गुरु कृपाही केवल गुरु कृपाही केवल गुरु कृपाही केवल गुरु कृपाही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा कृपाही केवल জয় নিতাই। 2026 তেসরা জানুয়ারি গোপী সভার দ্বিতীয় সভার প্রারম্ভের তৃতীয় পর্ব অবধি সমাপিত হয়ে চতুর্থ পর্বে আলোচনার মধ্যে প্রবেশ করেছি। আজকে এই গোপী সভায় আয়োজনে দূর দূরান্ত থেকে ভক্ত ও ভক্তিমতী মা ও বাবারা যারা উপনীত হয়েছে সবার রাতুলি চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজকে যে সাধুগুরু বৈষ্ণব বৃন্দ উপনীত হয়েছি, আমার আলোচনা করার আজকে কোনো কথাই না, তথাপিও প্রশ্নবাদক কোনো চিহ্ন এ সবাই থাকার কথা নয়। কারণ চিনিকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কতটুকু মিষ্টি চিনি, তা বলতে পারে না। সুধীর ঠিকাদাররা এমনিতে একটু চালাক, ভাবে যে বাদাই ধুয়ে যাবো ছাড়াক, কিন্তু গোপী সে বাদাই নিয়ে যাত না। যাই হোক, কারণ উনি চাচ্ছে চিনির কাছে, যেমন রসগোল্লার কাছে যদি বলা হয় রসগোল্লা তুমি কতটুকু মিষ্টি, সে তা বলতে পারে না, ওইটা খায় যে সে জানে। আজকে গোপী সভা, আমিও জানতাম না যে গোপী সভা। তবে যে যাহা বাসনা করে দয়াল গুরু তাহা পূর্ণ করে, ভক্তি যার হৃদয়ে থাকে।
ভক্তি যার হৃদয়। আমি গুরু হবার যোগ্য নয়, তথাপি এরা গুরু রূপে মেনে লয়। এই সুবাদে কোনো কোনো খানে বলছেন অনুরাগী ভক্তের কাছে কৃষ্ণের চেয়েও শ্রেষ্ঠ তার গুরু, অনুরাগীর কাছে। কিন্তু সাধারণ ভক্তের কাছে এটা নয়, অনুরাগীর কাছে কৃষ্ণর চেয়েও গুরু শ্রেষ্ঠ। এজন্য বলছেন মহাজন কতস্য পন্থা, মহাজন বললেন গুরুতে নিষ্ঠারতি, বৈষ্ণবে আনন্দরতি, আর কৃষ্ণতে মধুর রতি। তাহলে গুরু সেবাটা কিন্তু কৃষ্ণ সেবার চেয়ে কঠিনতম বেশি, যেখানে নিষ্ঠারতির আলোচনাটা বিষয়টা। এই রতি প্রভেদে আলোচনা করতে গেলে এটা আমার মুখে মানায় না। কেন মানায় না? এটা একমাত্র মঞ্জুরি নামা প্রাপ্তি না হওয়া অবধি এই রতি সম্বন্ধে আলোচনা করা তার মুখে মানায় না। জানা যায়, জানতে জানতে জানোয়ার হওয়া যায়, কিন্তু মানোয়ার হওয়া যায় না। জানোয়ার আর মানোয়ার এক নয়। তা আজকে যারা উপনীত হয়েছি ভক্তদের এই টেকেরার জনের, দক্ষিণবঙ্গের এই জনের ওদের খুব ইচ্ছা আমরা একটা সভা করব। আমার কাছে অনুমতি চাইলেন ওরা, বাবা একটা সভা করতে চাই। বলছি আচ্ছা ভালো। হরি কথায় তো আর বাধা দেওয়ার কায়দা আমার নেই। হরি নাম যত করবে, এই নাম যত করবে ততই ভালো। পৃথিবীর ধন সম্পদ অর্থ টাকা করি যত হবে তত শত্রু বাড়ে, কিন্তু যার যত হরি নাম হয় শত্রু তত দূরে যায়, বিশ্ব জগৎটাই তার আপন হয়ে যায়। এই বিশ্ব জগৎটাই তার আপন হয়ে যায়। এই বিশ্ব জগৎকে আপন করার একমাত্র মহামন্ত্রই হচ্ছে কোন? বশীকরণ মন্ত্র। ওই কুকা পণ্ডিতের ইন্দ্রজালে টুটকায় যা করবে তাহার চেয়ে কোটি কোটি গুণ বৃদ্ধি শক্তি একমাত্র হরিনাম মহামন্ত্র। হরিনাম মহামন্ত্রের দ্বারা বিশ্ব জগৎকে যত তাড়াতাড়ি বসে আনা যায়, এত বশীকরণ মন্ত্র বোধহয় পৃথিবীতে আর কিছু হয়নি। বলে না গো রাধে রাধে। সেই সুবাদে ওরা যখন প্রার্থনা জানালেন, সেই প্রার্থনায় সম্মতি প্রদান করলাম। কিন্তু সবার নাম কি দেবে এটা আমিও জানি না। তাই ওরা চিন্তা করলেন, ওরা নাকি চিন্তা করেছে যে যেহেতু গুরুদেবের নির্দেশে আমরা করছি, তো গুরুদেবের নাম গোপীনাথ, এজন্য শুধু গোপী সভা। গোপী আর গুরুদেবের নাম কিন্তু গোপীনাথ, আর এ সভাটা হচ্ছে গোপী সভা। এই সভায় আসতে হলে কামনা বাসনা মুক্ত হয়ে আসতে হবে। এই সভাটায় বসতে হইলে নারী পুরুষ এখানে বসেছে, গুরু বোনকেও মাতৃশ্রদ্ধায় শ্রদ্ধা করতে হবে, আর পুরুষ জাতিকে পিতৃশ্রদ্ধায়। যেখানে কামনা নাই, যেখানে বাসনা নাই, সেটা হচ্ছে একমাত্র ব্রজ ভজন গোপিকাদের, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই, কৃষ্ণ সুখে সুখে। এখানে আসলে দিতে হবে কিছু, নেওয়ার বাসনা করে আসতে পারবে না। এ সভাটায় আসতে হলে যে আমি ওখান থেকে কিছু পাবো এজন্য নয়, একটা জিনিসই প্রাপ্তি হতে পারে, যদি তার সুহৃদয় দুয়ার খুলে ভগবানকে স্মরণ করিতে করিতে, গুরুকে স্মরণ করিতে, এখানে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা তার প্রতি বর্ষিত হয়ে যায়, এটাই তার সম্বল হবে। অন্য কোনো চাওয়া পাওয়া এখানে কারো পুত্র দেওয়ার জন্য নয়, কারো কন্যা দেওয়ার জন্য নয়, কারো দুরারোগ্য ব্যাধি মুক্ত করার জন্য এ সভা নয়। এ সভা হচ্ছে পারমাত্মিক জগতের পরমাত্মার মুক্তি কিসে হবে এই বিষয়ের উপর আলোচনা হবে। কোনো যুক্তি তর্ক এই সভায় চলবে না। কথাটা বুঝতে পেরেছি? আমার নাম কিন্তু গোপীনাথ, আমার নাম কিন্তু গোপী না। তো গোপীকে ব্রজের যত গোপিকাগণ, গুরু মাতাঞ্চাদের একটা কথা আছে, ব্রজ ভজন হয় কিরে মন, বিনা অনুগত জন বিনে। অনুগত হতে হবে, সেই অনুগত ছাড়া এই সবার অধিকারী এবং কোনো কর্মের স্থলে যেতে পারবে না। এজন্যই ওদের মনোবাসনা পুরাইতে যখন বলছে বাবা গোপী সভা, তখন আমার মধ্যেও একটা ফাঁকা রেখেছি। ফাঁকাটা এখানে যে গোপী সভা করবে করুক, আমি তোর গোপীনাথ, ওরা তোর বলে নাই গোপীনাথ সভা।
তাহলে গোপী সভা যদি করে, ওদের সেই ভাব বৃদ্ধি যদি হয়, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি ওদের হৃদয় থেকে কামকামনা দূরীভূত হয়ে যেন সেই গোপী ভাবে ভাবান্বিত হয়ে গোপী সভা যেন রক্ষা করতে পারে। এই লালসেই এই সবার জন্য ওরা যে ইচ্ছা করেছে সেটার উপর সমর্থন করা আছে। এটা এই জনের এই সভাটা প্রীতিজি বাবু, দিব্যজ্ঞান এবং বিপুল তো দীক্ষার ঘরে তোমার নাম কি? বিপ্রপ্রসাদ দাস। এই গোপী সভায় তোমাদের গুরু নামে, গুরু প্রদত্ত নামে পরিচিত হতে হবে। এরপর থেকে কিন্তু তোমাদের এটার উপরে খাতা করতে হবে, গুরু প্রদত্ত নামের উপরেই এই সভা পরিচালিত করতে হবে। আর তৎসঙ্গে এই সভায় কোনো আমার শিষ্য যে সে আসবে তা নয়, যে আমার রাধা গোবিন্দকে ভালোবাসে, আমার নিতাই গৌরকে ভালোবাসবে, সেই আসার অধিকার আছে। আমার গৌরকে যে ভগবান স্বীকৃতি না দেবে তার এই সভায় আসার অধিকার নেই। একেবারে আমার পরিষ্কার কথা। আমার গৌরকে যদি ভগবান রূপে মেনে নিতে কারো কষ্ট হয়, আমি কুকুরের মুখ দেখি, শুয়োরের মুখ দেখি, তার মুখ দেখে আমি শান্তি পাই না। পরিষ্কার। আমার গৌরকে যে মানে, আমি তার চরণের দাস হতে চাই। আমার গৌরকে যে ভালোবাসে, আমি তার চরণের দাস হব। এজন্য একটা গানে লিখেছে, আমার হরিকে যে ভালোবাসে ভবে তার মতো আর বান্ধব নাই। আমার মনে বলে আমি তাকে পেলে আমার নয়ন জলে তার পাপ। আমার হরিকে যে ভালোবাসে ভবে তার মতো আর বান্ধব নাই। এই হরি নামে যে উদাসী, আমার মনে বলে আমি হই তার দাসী। আমি আবার যদি এই ভবে আসি, যেন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। আমার হরিকে যে ভালোবাসে ভবে তার মতো আর বান্ধব নাই। সেজন্য আমাকে ভালোবাসতে হবে না, আমার গৌরকে যে ভালোবাসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে যে হৃদয় দিয়ে ভালোবাসতে পারে, আমি তার চরণের দাস হওয়ার জন্য ইচ্ছুক। অন্য কিছু নয়, অন্য কিছু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষায় নয়। তা আজকে যারা আমরা উপনীত হয়েছি এই গোপী সভায়, আমাদের সবার হৃদয়ে মাঝ থেকে যেন সেই গোপী ভাবে ভাবান্বিত হয়ে প্রেমময় জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিজেকে সমর্পণ করার মতো যেন যোগ্যতা আমাদের সবার হৃদয়ে মাঝে যেন উদ্ভাসিত হয়। প্রত্যেকটা হৃদয়ে যেন ওই প্রেম ভক্তি উদ্ভাসিত হয়, এটা ভিন্ন সম্ভব নয়। আর এই গোপী সভার মূল লক্ষ্য হচ্ছে, আমি প্রথম সভায় যে কথাটা বলেছি, আজকেও সেই কথাটাই আমি আবার তুলে ধরার চেষ্টা করব। এই গোপী সভার মূল লক্ষ্য থাকতে হবে সত্য প্রতিষ্ঠা, ন্যায় পরায়ণতা, পরনারীকে মাতৃজ্ঞানে দর্শন করা, স্বধর্মের বিধিবিধান মেনে চলা এবং সনাতনীকে সঙ্গবদ্ধ করা। সনাতনী জাতি মত পথ ভুলে এই গোপী সভায় মত পথ যে মতের যে হোক, আমার গৌরকে ভালোবেসলেই আসতে পারবে। কোনো মত পথ নেই, কে কোন গুরুর শিষ্য এটা আমার দেখার প্রয়োজন নেই। আমার গোপী সভার নিয়ম ওদের নির্ধারণ করা আছে যে এটা হবে সনাতনীকে সঙ্গবদ্ধ করা। আর সঙ্গবদ্ধই মানে শক্তি, শক্তি মানে ভক্তি, আর ভক্তি মানে জগৎজীবের মুক্তি। যার ভক্তি নেই তার মুক্তি নেই। আর ভক্তি আসতে হলে শক্তির প্রয়োজন আছে, আর শক্তিটাকে ধরে রাখতে হলে সততার প্রয়োজন আছে। সততা যার না আছে তার কোনো ধর্ম নেই। আগে সততা, কঠোরতা। তাই আজকের সবাই একটু যুব সমাজ কম হয়ে গেছে। প্রতিটা সবাই চেষ্টা করবে, তোমাদের গুরুভাই হোক বা না হোক, সে দীক্ষিত আর অদীক্ষিত কোনো বিচার্য বিষয়ে পড়ে, প্রতিটা সবাই তোমাদের যুবক ছেলেদেরকে টেনে আনতে হবে। যুবক যুবতীদেরকে প্রতি গ্রাম থেকে, যে গ্রামে সভা হবে ওই গ্রামের অন্তত 50 জন 100 জন যুবক যুবতীকে নিমন্ত্রণ করে রাখতে হবে। কথাটা বুঝতে পারছি?
বছর শেষে উপস্থিতির হার দেখবেন এই গোপী সভায় কারা কারা উপস্থিতি কেমন হচ্ছে। এই উপস্থিতির হার অনুপাতে আমরা বছর শেষে একটা মিলন মেলায় আমরা কিছু পুরস্কারের ব্যবস্থা করব। উপস্থিতির হার বিশেষ, তবে শিষ্যদের মধ্যে নয়। আমরাও পাবো, এই তো ভেরি গুড। না, পুরস্কার হবে শিষ্যর বাইরা, এই সংগঠনের বাইরা হবে। এটা কি তোমরা কি রাজি? কারণ আমরা সংগঠনের বাইরা দেব। সংগঠন তো তোমাদের, তোমরাই করবা, তোমাদের তার পাওয়ার কোনো পাশানোর দরকার নেই। তোমরা পাবে একজনের কাছে, আমার গৌরের চরণের কাছে। তবে বাইরের যারা ভক্তরা কার কেমন উপস্থিতি আছে এই মুখগুলো দেখে দেখে সিগনেচার রাখবে। আমরা বছর শেষে, আমি মরে যাব কিন্তু এই স্মৃতিটা থাকবে। আমরা বছর শেষে চেষ্টা করব যে দেখি এই বাইরের ভক্তদের মধ্যে কারো হাতে যদি ভগবানের সেবার কিংবা আমার স্বধর্মের বাইরে কিছু পুরস্কার হবে না, আমার স্বধর্মের মধ্যে থাকতে হবে। বলো না গো, রাধে রাধে। যাকেই দেওয়া হবে, যে বস্তুটা দেওয়া হবে, সেই বস্তুটা হতে হবে স্বধর্মের মধ্যে, নাকি? হ্যাঁ, ভালো কথা। রাধে রাধে। তবে আমি চেষ্টা করব সনাতন ধর্মে গাভী দান, এটা অন্নদান, বস্ত্রদান, নাকি? এটা ছিল না? হ্যাঁ, তাই এরপরে বিবেচনা করব। আমাদের একটা পরীক্ষা হবে, খালি আসলে হবে না, তার কাছ থেকে আমাদের কিছু প্রাপ্তি ঘটতে হবে। প্রাপ্তি কি? সুন্দর গীতা পাঠ করতে হবে, ভাগবত আলোচনা করতে হবে, চৈতন্য চরিতামৃতের উপরে দখল থাকতে হবে। চৈতন্য লীলা, কৃষ্ণ লীলা এবং গীতা জ্ঞান, এবং সাথে বেদ থেকেও যদি চমৎকার আলোচনা আমাদের দেখাতে পারে, সনাতন ধর্মের দেব দেবতার সম্বন্ধেও আমরা বিচার্য বিষয় বসাবো প্রয়োজন বোধে। তখন বছর শেষে 2 দিন 3 দিন আমরা প্রোগ্রাম করব একটা জায়গায়, করার পরে বিচার্য বিষয় যদি থাকে, দিব্যজ্ঞান এবং তোমাদের দীপ্রপ্রসাদ এবং প্রীতিশ, তোমাদের সবাইকে আমি অবগত জানাচ্ছি। বছরের শেষে আমাদের এমন করে করতে হবে, আমরা ছোট পারি বড় পারি, এই গোপী সভা থেকে একটা গোমাতা দান করা হবে। বছর শেষে একটা গোমাতা দান করব। তবে আশা থাকতে হবে যাকে আমরা দান করব সে ব্যক্তি যেন ওইটার উপর নির্ভরশীল হয়। একজন বড় যার কেনার সামর্থ্য আছে, যারই আছে, আমি তাকে দেবো, নাকি বাবা? সুধীর বাবু যদি ভালো, সুধীর বাবু এমনিতেই পাঠ করতে পারে, এখন যদি সে পাঠে ফার্স্ট হয়, সে গোমাতাটাকে দেবো, তা দেবো। আরে কথাটা কি বলছি, নাকি? আমরা এমন একটা ব্যক্তিকে সিলেক্ট করব যেন তার ওটার উপরে ভগবান কৃপা করে তার জীবনটা চলতে। কি এটা কি আমাদের, তোমরা কি একমত কিনা? তোমরা যদি আমার দেহে প্রাণ থাকলে আমি চেষ্টা করব তোমাদের সাথে সহযোগিতা করার। আর যদি আমি চলে যাই তাহলে আমার কর্মটা তোমরা সুসম্পন্ন করো, কারণ আমি নাও তো থাকতে পারি, বলা তো যাবে না প্রভু কাকে কখন কালের ডাক এসে যাবে। তবে আজকে থেকে আমাদের এইটা কিন্তু, আর এই গোপী সভায় যারাই যে অনুদান দেবে, এই সভায় যারা প্রণামী দেবে, এই সভাটা তোমাদের এই গোপী সভার ফান্ডে রাখবে। এটা কিন্তু ভুলেও যেন গোপীনাথের, গোপাল গোপীনাথ সেবা আশ্রমে 1 টাকা যেন না যায়। কথাটা বোঝা গেছে? 1 টাকা যেন গোপাল গোপীনাথ সেবা আশ্রমে যাবে না।